হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো বুম্বাদার ছবি অভিমানকে কেন্দ্র করে। অভিমান এই যে এখন নর্মাল দিন শুক্র শনি রবি, তখন তো একটা ছুটির টাইম ছিল, হালকা জামাই ষষ্ঠীর ব্যাপার ছিল, ফাদার্স ডে ছিল, একটা হালকা ছুটির মুহূর্ত কিন্তু ছিল। কিন্তু সোমবার থেকে আমরা কিন্তু যে যার কাজে ফিরেছি। তাহলে সেই দিনগুলো সোম থেকে শুক্র, এই দিনগুলোকে তো বলা হয় ওয়ার্কিং ডে। এই ওয়ার্কিং ডেতে বুম্বাদার ছবি কিরকম রেসপন্স আনছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, অনেক সুপারস্টার, অনেক স্টার আছে যারা কিন্তু উৎসবের বাইরে সিনেমা রিলিজ করে না। কিন্তু আমার বুম্বাদাকে একটা ব্যাপার ভালো লাগে, বুম্বাদার কিন্তু ম্যাক্সিমাম ছবি উৎসবের বাইরে রিলিজ করে ব্লকবাস্টার করে দেখিয়ে দেয়। আমি মনে করি এরাই হচ্ছে আসল মেগাস্টার, যাদের উৎসব লাগে না, কিচ্ছু লাগে না, তাদের সিনেমা এলেই অটোমেটিক একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট হয়ে যায়। সেটা হচ্ছে বুম্বাদা। বুম্বাদা আরবান ছবি করলো, বুম্বাদা কমার্শিয়াল ছবি করলো, বুম্বাদা মানে যা যে রকম খুশি সেরকম ছবি করুক না কেন, বুম্বাদা সিনেমা এলে অডিয়েন্সদের মধ্যে একটা অটোমেটিক উৎসব তৈরি হয়ে যায়। সেটা কি ওয়ার্কিং ডে হোক, কি পুজো হোক, ক্রিসমাস হোক, ঈদ হোক, কিচ্ছু ম্যাটার করে না। নর্মাল টাইমে বুম্বাদার ছবি যা কালেকশন করে তার প্রমাণ হচ্ছে বিজয়নগরের হিরে। দুর্দান্ত বক্স অফিস, বছরের প্রথম ব্লকবাস্টার হচ্ছে বিজয়নগরের হিরে। এবার অভিমান রিলিজ করেছে বিজয়নগরের হিরের সময়, সরস্বতী পুজোর টাইম ছিল, তাও সেরকম বড় ফেস্টিভ্যাল কিন্তু নয়, 2-3 দিন। এটাও সেই 2-3 দিন, তারপর সেই ওয়ার্কিং ডে। অভিমান কেমন ব্যবসা করছে তোমরা জানলে প্রচন্ড খুশি হবে। অভিমানের হাউসফুল, অলমোস্ট ফুল, প্রতিদিন বাড়ছে। এবং বিএমএস এ যেরকম রেসপন্স, শুধুমাত্র বুক মাই শো এর কথা এখানে বলবো না, প্রচুর অডিয়েন্স অফলাইনে টিকিট কাটছে। এবং অনেকে কিন্তু বলছিল যে বুম্বাদার ছবি নাকি, এই ছবিটা শুধুমাত্র শহরের অডিয়েন্স দেখবে, তার বাইরে কেউ দেখবে না, গ্রাম বাংলার মানুষ। তো যেটা তোমাদেরকে জানাচ্ছি, সিঙ্গেল স্ক্রিনে, যেগুলো প্রত্যন্ত সিঙ্গেল স্ক্রিন, সেখানেও অভিমান দেখতে ভালো লোক হচ্ছে, মানুষ কিন্তু অভিমান যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং তোমরা যদি হোয়াই সো সিরিয়াসের ফেসবুক পেজে যাও, তোমরা কিন্তু দেখতে পাবে প্রতিদিন মানুষ কোনো মানে পুরো হাউসফুল যাচ্ছে অভিমান। এবং হোয়াই সো সিরিয়াস কিন্তু পোস্ট করছে কোন দিন কটা করে শো তারা হাউসফুল দিচ্ছে। এবং একটা ব্যাপার আরো আমার ভালো লাগলো, বুম্বাদা, যিশুদা, সৌরভদা, শুভশ্রীদি, তারা কিন্তু সবাই মিলে হল ভিজিটে যাচ্ছে। মানে অভিমান সিনেমার যখন শেষ হচ্ছে, মানুষ কিন্তু আরো এইটার জন্য টিকিট কাটছে যে তারা বুম্বাদাকে একবার দেখবে, তারা যিশুদাকে একবার দেখবে। এইটার জন্য তারা টিকিট কেটে যাচ্ছে শুধুমাত্র তাদেরকে দেখবে বলে। এবং হল ভিজিটও কিন্তু অভিমানের জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং আমি জানতাম যতই কিছু ইউটিউবার উল্টোপাল্টা কথা বলুক না কেন, কিছু মানুষ অভিমান নিয়ে বাজে কথা বলুক না কেন, বুম্বাদার ফ্যান ফলোয়িং আছে। বুম্বাদাকে যারা নিউট্রাল অডিয়েন্স, যারা ফ্যামিলি অডিয়েন্স, তারাও প্রচন্ড ভালোবাসে। এবং ম্যাক্সিমাম পাবলিকের কিন্তু অভিমান দারুণ লেগেছে। প্রচুর মানুষ হল থেকে বেরিয়ে কাঁদছে যে শেষটা এতটা ইমোশনাল। মানুষ কিন্তু মানুষের সাথে অভিমান খুব ইমোশনালি অ্যাটাচড হয়েছে। মানুষের হৃদয়ে, দর্শকদের হৃদয়ে অভিমান কিন্তু কানেক্ট করতে পেরেছে। এই কারণেই কিন্তু এই সাফল্য। এবং নর্মাল টাইমে অভিমান যা তাণ্ডব চালাচ্ছে সেটা কিন্তু সত্যি আউটস্ট্যান্ডিং। শুধুমাত্র এটা পসিবল হয়েছে বুম্বাদার জন্য। আর ডেফিনেটলি ছবিটাও ভালো হয়েছে, এই কারণে অনেকে যাচ্ছে। ছবিটাও যেহেতু খুব ভালো হয়েছে না, প্রত্যেকে কিন্তু যাচ্ছে সিনেমাটা দেখতে। এবং আমি তোমাদেরকে বলছি, যারা এখনো পর্যন্ত অভিমান দেখোনি, প্লিজ টিকিট কেটে অভিমান যাও। অভিমান দুর্দান্ত সিনেমা হয়েছে, তোমরা যখন দেখবে তোমরা বুঝবে। কে কি বললো মানে ডোন্ট কেয়ার, তোমরা নিজেদের পয়সা খরচ করে টিকিট কেটে যাও, লোকে কে কি বললো তাদের কথায় কান না দিয়ে। আমি আশা করছি তোমাদের অভিমান দারুণ লাগবে এবং তোমরা একবার সিনেমা হলে গিয়ে বলবে যে আর একবার চাই অভিমান। এটাও তোমাদের মধ্যে অনেকের কাজ হবে। তোমরা অপেক্ষা করবে অভিমান কবে ওটিটিতে আসবে, আবার অভিমান দেখবে তোমরা। আমি তোমাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।